কিছুদিন আগেই মামাবাড়ি গিয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল ব্লগ বানালো ছাড়তে ছাড়তে এত দেরি হয়ে গেল। যাই হোক, ওয়েলকাম টু মাই মামাবাড়ি। আর এই হলো সেই জায়গা। তো সকাল সকাল উঠেই গাছ থেকে পাতিলেবু তুলে আমি বানিয়ে নিলাম এই লিকার চা। বাই দ্য ওয়ে, লিকার চা আমার খুব একটা পছন্দ না হলেও ভাবলাম চলো সকাল সকাল এটাই ট্রাই করা যাক। মা এখানে সকাল সকাল মিষ্টি বানাতে ব্যস্ত। আমরা এটাকে ছানা শীতল বলি। দুপুরে আজ স্পেশাল মেনুতে রয়েছে মাটন। মা এদিকে মাটন রান্না করতে ব্যস্ত আর আমি এর ফাঁকে আর একবার চা বসিয়ে দিয়েছি। না না, এবার আর লিকার চা নয়, একেবারে কড়া করে দুধ চা। এখন তো জাম পাকার সিজন, তাই জাম পাকা তো থাকবেই। দাঁড়াও চলো একটু বাগানটা ঘুরে আসি। প্রথমেই আমরা ওলের বাগানে ঢুকে পড়েছি। আর এইটা আমাদের কুয়ো। আগে ইউজ হতো, এখন আর হয় না। আর এই যে দেখো, বাগানের সবচেয়ে বড় ওল গাছ। জানি না তোমরা এর আগে এত বড় ওল গাছ দেখেছো কিনা, তবে আমি ফার্স্ট টাইম দেখলাম। যাই হোক, ব্যাক টু হোম। এখানে করলা ভাজা চলছে আর মাটন রান্নাও প্রায় রেডি। এই হলো আমাদের লাঞ্চের মেনু। রয়েছে মাছ, মাটন, করলা ভাজা আর আলু ভাতে। বিকেল বিকেল মা এখানে নারকেলের পেড়া বানাতে বসে পড়েছে আর আমি বানিয়েছি জাম মাখা। এই সিজনে জাম মাখা বেশ ভালো লাগে। বেশ কয়েকটা বিভিন্ন প্রকারের আম গাছ রয়েছে এই বাগানে। বিকেল হতেই তাই আম পাড়ার কাজ চলছিল জোর কদমে। এটা আম্রফালি আম গাছ থেকে আম পাড়া হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ চারিদিকে বাগানের আম পড়ে রয়েছে। যাই হোক, বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।